ألف باء ألف باء تاء ثاء تاء ثاء جيم حاء خاء دال جيم حاء خاء دال। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবিন্দু, যে যেখান থেকে দেখছেন কাছে ও দূরে, এই অনলাইন প্ল্যাটফর্মে আমাদের গণস্বাস্থ্য হোমিও নিবেদিত এসবি টিভি কর্তৃক প্রচারিত আজকের এই কোরআন শিক্ষার অনুষ্ঠান, আজকে দ্বিতীয় পর্ব। যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দু, প্রথম পর্ব ছিল আমাদের। গত পর্বে আমরা কোরআন শিক্ষার ভূমিকা নিয়ে আলোচনা করেছি, প্রারম্ভিক কথাগুলো আলোচনা করেছি। এই পর্যায়ে আমাদের আরেকটি পর্ব, দ্বিতীয় পর্ব, এখানে আমাদের যে আলিফ বা তা সম্পর্কে আলোচনা করব, অ্যালফাবেট সম্পর্কে আলোচনা করব। আপনারা স্ক্রিনে পর্দায় সর্বপ্রথমে একটি গজল শুনেন, আলিফুন বা। এই গজলটি অত্যন্ত জনপ্রিয়, আরবি স্টাইলে পড়া গজল। যেমন সেখানে বলা হয়, আলিফুন বা তা উনথা জিমুন হা উন খ উন দাল দালুন র জা উন সিন শিনুন সদুন দদুন ত ضاء عين غين فاء قاف كاف لام ميم نون واو هاء ياء هذه حروف الهجاء ألف باء تاء ثاء جيم حاء خاء دال ذال را زاء سين شين صاد ضاد طاء ضاء عين غين فاء قاف كاف لام ميم نون واو هاء ياء هذه حروف الهجاء। হরুফুল হিজা মানে আরবি বর্ণমালা, হিজাই বর্ণমালা মানে আরবি বর্ণমালা। হরুফ মানে হরফ, হরফের বহুবচন হরুফ। হরুফুল হিজা আরবি বর্ণমালা কয়টি? 29টি। আলিফ বা তা সা জিম হা খ দাল দাল র জা সিন শিন صاد ضاد ط ظ عين غين فا قاف كاف لام মিম নুন ওয়াও হ্যা হামজা ইয়া। এই 29টি হরফ হচ্ছে আরবি বর্ণমালা। এই 29 হরফের মধ্যে এই 29টি হরফকে নিয়ে তাজবিদের মধ্যে মাখরাজ নামে 29টি হরফের উচ্চারণের স্থান নির্ধারণ করা হয়েছে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। মাখরাজ অর্থ হচ্ছে বের হওয়া, খুরুজ হওয়া, যেখান থেকে বের হয়, যে প্লেস থেকে বের হয়, মানে উচ্চারণের স্থান, যেখান থেকে আরবি হরফগুলো উচ্চারণ হয়, উচ্চারিত হয়, সেগুলোকে মাখরাজ বলে। মাখরাজ মোট 17টি। আজকে আমরা মাখরাজ নিয়ে আলোচনা করব। তো প্রধানত 5টি প্লেস থেকে আরবি 29টি হরফ উচ্চারিত হয়। আর প্রধানত 5টি প্লেস থেকে মোট কয়টা মাখরাজ? 5টি প্লেস থেকে 17টি মাখরাজ বের হয়। গলা থেকে 3টি, হামজাহা আইন হা ওয়াইন খ, গলার শুরু থেকে 2টি, গলার মধ্যখান থেকে 2টি, আইন হা গলার শুরু হয়ে শেষ অংশ থেকে 2টি হরফ, ওয়াইন খ। এই 6টি হরফ গেল। 29টি হরফ থেকে 6 গেলে আর থাকে কয়টি? 29 থেকে 6টি গেলে আর থাকে 22টি। 29 থেকে 9 থেকে 6 গেলে 23, 9 থেকে 6 23টি হরফ। একটি হরফ বাদ যাবে, সেটি হচ্ছে আলিফ। আলিফ একটা ভাওয়েল সাইন, তার কোনো নিজস্ব কোনো মাখরাজের স্থান নাই। আলিফ বের হয় সাধারণত এমটিনেস, মাউথ অ্যান্ড থ্রোট, অন্যান্য হরফের সাথে, একটি স্বরবর্ণ ভাওয়েল, যার কারণে আমরা আলিফকে বাদ দিই। 29 হরফ থেকে আলিফ বাদ, 29টি হরফ থেকে আলিফ বাদ গেলে আর থাকে 28টি হরফ। এই 28টি হরফ থেকে 6টি হরফ গলার চলে গেল, আর বাকি থাকে 22টি হরফ। 22টি থেকে 4টি হরফ হচ্ছে ঠোঁটের হরফ। ঠোঁট থেকে বের হয় 4টি হরফ। ঠোঁটের 2টা প্লেস। ঠোঁটের কয়টা প্লেস? 2টা প্লেস। 15 নম্বর মাখরাজ এবং 14 নম্বর মাখরাজ। 14 নম্বর মাখরাজে যেটা বলা হচ্ছে
যে উপরের দুই দাঁত, নিচের ঠোঁটের পেট, ফা, এটি ঠোঁট থেকে উচ্চারিত হয়। উপরের ঠোঁট সেখানে একটা কাজ করে না। আর 15 নম্বর মাখরাজ হচ্ছে বা, মিম, ওয়াও। বা দুই ঠোঁট থেকে, মিম দুই ঠোঁট থেকে, ওয়াও দুই ঠোঁটের মধ্যে, দুই ঠোঁটের দুই পাশ থেকে, উভয় পাশ থেকে, মাঝখান খালি থাকবে ওয়াও। তাহলে এই গেল 4টি হরফ। আগে গলার হরফ গেল 6টি, ঠোঁটের হরফ হচ্ছে 4টি, মোট 10টি হরফ। আর থাকে কয়টি হরফ? 28টি হরফ থেকে 10টি গেলে আর 18টি হরফ। প্রিয় দর্শক ও শ্রোতাবিন্দু, এই 18টি হরফ হচ্ছে জিহ্বা থেকে বের হয়। জিহ্বার কয়টি অংশ? জিহ্বার হচ্ছে 10টি প্লেস। জিহ্বার হচ্ছে 10টি প্লেস। আপনাকে সহজের জন্য আরো সহজভাবে বলি। 1, 2, 3 মাখরাজ, 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর মাখরাজ হচ্ছে গলার, 14 নম্বর এবং 15 হচ্ছে ঠোঁটের, গুন্নার জন্য হচ্ছে মদের জন্য হচ্ছে 16 নাম্বার এবং গুন্নার জন্য হচ্ছে 17 নাম্বার। তাহলে বাকি রইল কি? বাকি রইল 3 থেকে 13 পর্যন্ত। মানে 3 বাদ দিলে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। এই 10টি প্লেস, জিহ্বার 10টি প্লেস থেকে 18টি হরফ উচ্চারিত হয়। নাম্বার 1, 2 নক্তাওয়ালা কফ। নাম্বার 1, 2 নক্তাওয়ালা কফ জিহ্বার গোড়া থেকে উচ্চারিত হয়। নাম্বার 2, জিহ্বার গলা থেকে একটু আগে, সামনের স্থান থেকে কাফ উচ্চারিত হয়। নাম্বার 3, জিম শিন ইয়া জিহ্বার মধ্যখান থেকে, হ্যাঁ, মিডল অফ দ্য টাং, জিহ্বার মধ্যখান থেকে 3টি হরফ উচ্চারিত হয়। জিম, শিন, ইয়া। জিম, শিন মধ্যখান, ইয়া। ইয়া আপনি কিভাবে আইডেন্টিফাই? একটা হচ্ছে ইয়া আর একটা হচ্ছে ইয়া। ইয়া জিহ্বার এই জায়গা থেকে ইয়া উৎকলিত হবে। আপনি যদি বলেন ইয়া, হবে না, উচ্চারণটা হবে ইয়া, বরাবর উপর দিকে, ইয়া। তাহলে জিম, শিন, ইয়া। এইভাবে আপনার 4 নম্বর, 5 নম্বর গেল, 6 নম্বর গেল, 7 নম্বর হচ্ছে দদ, জিহ্বার গোড়ার কিনারা, উপরের আমরা যে ভাত চিবাই, যে খাবার চিবাই, যে পাটির 2 পাটি দাঁত দিয়ে, তার উপরের পাটির মাড়ির সাথে ইনসাইড অফ গাম, মানে উপরের পাটির দাঁতের মাড়ির সাথে জিহ্বার এই অংশটা লাগাতে হবে। দদ, দদ। 7 নম্বর মাখরাজ। 8 নম্বর মাখরাজ হচ্ছে ল্যাম, জিহ্বার আগার কিনারা। জিহ্বার আগার কিনারা টাচ করবে উপরের তালুর সাথে। তারপরে নুন, 9 নম্বর মাখরাজ নুন। নুন হচ্ছে জিহ্বার আগা, তরফুল লিসান বলে, জিহ্বার আগা উপরের তালুর সাথে লাগবে নুন। আর বলার সময় মুখে গোল করা যাবে না, নুন এরকম না, নুন। সেটা কেন হবে? সেটা মুখ গোল করবেন না, স্বাভাবিক রাখবেন না, বারিক করবেন না, পুর করবেন, সেই পর্বটি আমাদের ইনশাআল্লাহ পরবর্তী সিফাতের ক্লাসে হবে, যেখানে উচ্চারণ কোন স্টাইলে করবেন সে বিষয়ে আমরা আলোচনা করব। তাহলে 9 নুন। তারপরে 10 নম্বর হচ্ছে র। র হচ্ছে জিহ্বার আগার উল্টা পিঠ, আপনার উপরের তালুর সাথে ভাইব্রেশন করবেন, একটু কম্পন করবেন, র, র। তারপরে 11 নম্বর মাখরাজ হচ্ছে ত, দাল, তা, জা, সিন, জা, সদ, জা, না, 11 নম্বর মাখরাজ সম্ভবত ত, দাল, তা। ত, দাল, তা জিহ্বার আগা উপরের 2 দাঁতের ইনসাইডে, পিছনে গোড়ার সাথে লাগবে, যেখানে মাড়ি এবং দাঁতের গোড়া একসাথে হয়েছে, সেই জায়গাতে টাচ করতে হবে, তা বলতে, দাল বলতে, ত বলতে, এই জায়গাটা মাখরাজ। তারপরে আসতেছে 12 নম্বর মাখরাজ জা, সিন, সদ, জিহ্বার আগা সামনের নিচের দাঁতের গোড়ার কাছাকাছি নিয়ে উপরের তালুর সাথে, সামনের নিচের দাঁতের আগার কাছাকাছি রেখে উপরের তালুর সাথে লাগাবেন, জা।
সিন সদ জা সিন সদ। 13 নম্বর মাখরাজ লাল লাল ফা লাল ল ফা লাল ল। জিহ্বার আগা উপরের 2 দাঁতের আগা টাচ করবে। জিহ্বার একদম টিপ অফ টাং, মানে জিহ্বার একদম আগা আর উপরের প্যালেটের সাথে টাচ করবে না, উপরের প্যালেটের দাঁতের উপরের 2 দাঁত, সামনের উপরের 2 দাঁতের উপরে নিয়ে আসতে হবে জিহ্বার আগাটাকে সামান্য। লাল ফা ল। এই হচ্ছে এখানে কফ থেকে ল পর্যন্ত আমরা এখানে মোট 18টি লেটার পেলাম। 18টি এই জিহ্বার যে কয়টা 10টা প্লেস থেকে এই 18টি হরফ উচ্চারিত হয়। তাহলে আমরা পেলাম কি 1 2 3 গলার হরফ, 3 থেকে 13 পর্যন্ত জিহ্বার হরফ, তারপরে 14 15 হচ্ছে 14 নম্বর ফা, 14 নম্বর মাখরাজটা কি ফা এর মাখরাজ, উপরের 2 দাঁতের আগা, উপরের 2 দাঁতের একদম টপ এবং নিচের ঠোঁটের প্যাট। ইংলিশ লেটার ভি যেভাবে উচ্চারণ করি আমরা ফাও সেভাবে উচ্চারণ করব। উপরের ঠোঁট নিচের ঠোঁটের সাথে টাচ করবে না, উপরের ঠোঁটের কাজটা করবে উপরের 2 দাঁত। ফা 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 আফালা ইয়ানজুরুনা ফানফাজারাত, এই ফায়ের উচ্চারণ। আর 15 নম্বর মাখরাজ হচ্ছে বা মিম ওয়াও। বা একদম টাচ করবে, একদম সামান্য টাচ করবে। ব্যাংক অফ লিপ মানে কি লিপের কিনারা, মানে ঠোঁটের কিনারাটা টাচ করবে, পুরা ঠোঁট টাচ করবে না। বা এরকম না, বা জাস্ট টাচ করতে হবে। এটা একটা সিফাত বা এটা একটা কোয়ালিটি, সে বিষয়ে আমি পরে আলোচনা করব পরবর্তী ক্লাসে। আর মিম, তাও মিম একদম কিনারা টাচ করবে। মিম বা মিম মিম এরকম টাচ করবে না, মিম এরকম না, মা মিম মু এরকম না, মা মি মু বা বি বু, জাস্ট একটু টাচ করতে হবে। আর ওয়াওয়ের ক্ষেত্রে 2 ঠোঁটের বোথ সাইড টাচ করবেন, কিনারার সাইড, ঠিক আছে, উভয় ঠোঁটের ওয়াও, এভাবে না ওয়াও, মুখের গোল করা যাবে না, মুখের গোল করার সুযোগ নাই, কারণ ওয়াওটা হচ্ছে বারিক হরফ। আপনাদের শ্রোতাদের অবগতির জন্য বা আলেমদের অবগতির জন্য জানাচ্ছি যে ওয়াওটা হচ্ছে বারিক হরফ, এটা পোর হরফ না, সুতরাং মুখ গোল করা যাবে না। বারিক হরফের ক্ষেত্রে মুখটা স্বাভাবিক রাখতে হবে ওয়াও, আর মোটা হরফের ক্ষেত্রে মুখটা গোল করতে হবে, যেমন হ সদ বদ ত ল গইন অফ, এগুলো হচ্ছে মোটা হরফ। এই বিষয়ে আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। দ্বিতীয় পর্বে আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাখরাজ সম্পর্কে আলোচনা করছি। আরও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে মন্তব্য করবেন, ইনশাআল্লাহ আমরা সেই বিষয় নিয়ে আবার আলোচনা করব, মাখরাজ বিষয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কোরআন শিখার এই যে গুরুত্বপূর্ণ আলোচনা, যেটি গণস্বাস্থ্য হোমিও নিবেদিত, গণস্বাস্থ্য হোমিও অনেক চেষ্টা করতেছে দিন প্রচারের জন্য, আমরা সেই এসবি টিভি চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে সারা বিশ্বে কোরআন শিক্ষার এই গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে শিখার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।